নমস্কার। হাওয়া বদলের সময় এখন অনেকেরই শুকনো কাশি হচ্ছে। একবার হলে এই কাশি আবার অনেক দিন ধরে চলে। এ সময় অনেকে হলুদ দুধ, কাড়া, ওষুধ এসব খেয়ে থাকেন। ওষুধ খেলেও কিন্তু অনেক সময় সারতে চায় না এই শুকনো কাশি। রান্নাঘরের মাত্র দুটো উপকরণেই এই কাশি ছাড়াতে পারেন খুব সহজেই। এটা খেলে মুখে রুচিও ফিরবে, ইমিউনিটি পাওয়ার বাড়বে। আগেকার দিনে দিদিমা ঠাকুমারা এসব ঘরোয়া টোটকাতেই কিন্তু অনেক ছোটখাটো অসুখ সারিয়ে ফেলতেন। চলুন তাহলে দেখে নিন কিভাবে বানাবেন এই আদার হজমি। এখানে 200 গ্রাম আদা নিয়েছি। এবার আদাগুলো ভালোভাবে পরিষ্কার করতে হবে, কারণ আদার মধ্যে কিন্তু বেশ কিছুটা মাটি থাকে। অনেকটা জল দিয়ে কচলে কচলে এই আদাটাকে প্রথমে ভালো করে পরিষ্কার করতে হবে। এই খাজে খাজে কিন্তু বেশি নোংরা থাকে, এই জন্য 2-3 বার জল পাল্টে পাল্টে এই আদাটাকে পরিষ্কার করে ধুয়ে নেব। আদাটাকে ধোয়া হয়ে গেছে। এবার একটা শুকনো কাপড় দিয়ে আদাগুলোকে আমি এভাবে মুছে নেব, যাতে আদার ভেতরে কোনো জল না থাকে। এখানে আমি আখের গুড় নিয়েছি। আদার এই গুলি আমি আখের গুড় দিয়ে করব। চাইলে আপনারা চিনি দিয়েও করতে পারেন, তবে আখের গুড় কিন্তু শরীরের জন্য ভালো। 200 গ্রাম আদার জন্য আমি 200 গ্রাম গুড় নেব। চাইলে আপনারা গুড়ের পরিমাণ একটু কম বেশি করতে পারেন। এখন আদাগুলো আমি রোস্ট করব, সেজন্য গ্যাস ওভেনটা জ্বালিয়ে তার উপরে একটা তার জালি বসিয়ে দিলাম, আর তার উপরে দিয়ে দিচ্ছি আদাগুলো। অনেকে কাঁচা আদা দিয়ে এই আদার ক্যান্ডিটা করেন, তবে কাঁচা আদার চেয়ে কিন্তু এইভাবে পুড়িয়ে ক্যান্ডি করলে সেটা বেশি উপকার শরীরের জন্য। লো ফ্লেমে রেখেই এই আদাগুলোকে আমি একটু সেঁকে নেব, একদম যেন পুড়ে না যায়, তাই ফ্লেমটা করে দেব লো। আর এভাবে উল্টে পাল্টে আদাগুলোকে পুড়িয়ে নিতে হবে। এই স্টেপটা করতেই একটু সময় লাগে, তাছাড়া পরের কাজগুলো খুব তাড়াতাড়ি হয়ে যায়। উল্টে পাল্টে চারদিক দিয়েই আমি এভাবে পুড়িয়ে নিয়েছি। এবারে এগুলোকে নামিয়ে ঠান্ডা করে নেব। আদাগুলো এখন ঠান্ডা হয়ে গেছে। এখন একটা ছুরি বা চামচের সাহায্যে আদার খোসাগুলো ছাড়িয়ে নেব। এভাবে ড্রাই রোস্ট করার ফলে আদা কিন্তু ভেতর পর্যন্ত নরম হয়ে গেছে। আর এরকম নরম আদারই দরকার, তাহলে আদা ব্লেন্ড করার সময় কোনো জল দিতে হবে না। যতটা পারবেন পরিষ্কার করে আদার খোসাগুলো ফেলে দেবেন। খুব সহজেই কিন্তু এভাবে খোসা ছাড়ানো যায়। এখন আরো একবার আদাগুলোকে ভালোভাবে আমি পরিষ্কার করে ধুয়ে নেব। একটু এভাবে রগড়ে ধুলে দেখবেন আদার গায়ে কালো দাগগুলো কিন্তু উঠে আসছে। আদাগুলো এখন ব্লেন্ড করব, সেই জন্য আদাগুলো ছোট ছোট টুকরো করে আমি কেটে নিচ্ছি। একটু খেয়াল করে দেখুন আদার টেক্সচারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। আর এভাবে রোস্ট করার ফলে আদা কিন্তু ভেতর পর্যন্ত নরম হয়ে গেছে। কাটতে কিন্তু এতটুকুনো কষ্ট হচ্ছে না। মিক্সার গ্রাইন্ডারে এখন আদাগুলো নিয়ে নিলাম। কোনো রকম জল ছাড়াই এই আদা পেস্ট করব। যদি খুব বেশি অসুবিধা হয় পেস্ট করতে, তাহলে খুব অল্প জল ব্যবহার করবেন, তবে চেষ্টা করবেন জল ব্যবহার না করতে। দেখুন পেস্ট করা হয়ে গেছে, একদম মিহি পেস্ট করে দিয়েছি। এরকম একদম মিহি করে এটাকে পেস্ট করতে হবে। সেই জন্য আদাটাকে যখন রোস্ট করবেন গ্যাসের ফ্লেম লো করে রোস্ট করবেন, তাহলে একদম ভেতর পর্যন্ত নরম হয়ে যাবে, কোনো রকম জল দেবার প্রয়োজনই পড়বে না। এখন গ্যাসে একটা কড়াই বসিয়ে সেই আদার পেস্টটা দিয়ে দিচ্ছি। চেষ্টা করবেন ননস্টিক কড়াই বা প্যান ইউজ করতে, তাহলে নিচে লেগে যাবে না। আর দিলাম 200 গ্রাম আখের গুড়। লো ফ্লেমে এগুলোকে এখন নেড়ে চেড়ে নেব। গুড়ের মধ্যে অনেক জল আছে, কিছু সময়ের মধ্যে দেখবেন এই মিশ্রণটা অনেকটা লিকুইড ফর্মে চলে আসছে। গলায় ব্যথা হলে, মুখে রুচি না থাকলে, বা যদি কখনো চটপটা কিছু খেতে ইচ্ছে করে, তখন কিন্তু এটা বানিয়ে খেতে পারবেন। নাড়তে নাড়তে দেখুন এটা এখন অনেকটাই লিকুইড ফর্মে চলে এসেছে। প্রায় 7-8 মিনিট পর এটা এখন এই অবস্থায় এসেছে। আমি এখন এর মধ্যে দিচ্ছি স্বাদ মতো বিট নুন, অল্প একটু হলুদ। হলুদ কিন্তু শরীরের জন্য ভীষণ উপকারী।
আর দিচ্ছি চটপটা ভাব আনার জন্য অল্প চাট মশলা পাউডার। চাইলে এখানে ভাজা জিরে গুঁড়ো ব্যবহার করতে পারেন। ভালো করে সবকিছু মিশিয়ে আরো কিছু সময় এটাকে আমি হতে দেব। ফ্লেমটা কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত লোতেই রাখতে হবে। এখন দেখুন মিশ্রণটা জমাট বেঁধে একটা জায়গায় চলে এসেছে। এখন আমি দিচ্ছি 1 চা চামচ ঘি। আর ঘি দেওয়ার পর ফ্লেমটা আমি অফ করে দিলাম। ভালো করে ঘিটা মিশিয়ে নেব। প্রচন্ড গরম কিন্তু এখন মিশ্রণটা, তাই হাত দিয়ে ধরতে যাবেন না। ভালো করে মেশানো হয়ে গেছে। এবারে এই মিশ্রণটা আমি একটা প্লেটে ঢেলে নিচ্ছি। আর এই মিশ্রণটাকে এখন হালকা ঠান্ডা করে নেব। মিশ্রণটা এখন হালকা ঠান্ডা হয়েছে। এখন হাতের তালুতে আমি অল্প একটু ঘি লাগিয়ে নিলাম। এবার এই মিশ্রণ থেকে অল্প অল্প করে নিয়ে আমি এরকম ছোট ছোট গোল্লা বানাবো। এই হজবিগুলোর সাইজ কিন্তু বেশি বড় করবেন না, এরকম ছোট ছোট সাইজ করে করবেন, কারণ এটা যখন পরে খাবেন অত বড়টা খেলে মুখে খুব ঝাঁজ লাগবে, তখন খেতে ভালো লাগবে না। এই জন্য সাইজটা একটু ছোট ছোট করবেন, প্রয়োজন পড়লে। আর এই গোল্লাগুলো কিন্তু হালকা গরম থাকতে থাকতেই করতে হবে। একদম ঠান্ডা হয়ে গেলে তখন কিন্তু আর এটাকে এরকম গোল শেপ দিতে পারবে না। এভাবে সবগুলো আমি করে নিয়েছি। দেখুন দেখতে কতটা লোভনীয় লাগছে। সবশেষে আমি ওপর দিয়ে অল্প গুঁড়ো চিনি আর অল্প বিট নুন ছড়িয়ে দেব। এতে এই টেস্ট তো দ্বিগুণ বাড়বেই, সাথে সাথে এর মধ্যে যে একটা আঠালো ভাব আছে বা এরকম একটা চিটচিটে লেগে যাওয়ার ভাব আছে, সেটা কমে যাবে। এটা কিন্তু ফ্রিজে রাখার কোনো দরকার নেই। নর্মাল রুম টেম্পারেচারে এটা স্টোর করতে পারেন। 1 মাসের মতো ভালো থাকবে। আশা করি আজকের রেসিপিটি আপনাদের উপকারে আসবে। আর রেসিপি যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।